বাঙালির মনে রবীন্দ্রনাথ, বাঙালির আবেগ রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের কথা মনে পড়লেই প্রথমে মনে আসে শান্তিনিকেতনের কথা। বীরভূমের শান্তিনিকেতন রবীন্দ্র চর্চার এক বিশেষ পরিমণ্ডল। কিন্তু মেদিনীপুর শহরের কোলাহলের মধ্যেই কয়েক দশক ধরে সেই শান্তিনিকেতনী ধারাকে সগৌরবে বয়ে চলেছে রবীন্দ্রনিলয়। বিপ্লবের জেলার ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী পুরানো এই ভবন। মেদিনীপুর শহরের ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত মাইলফলক হিসেবে দাঁড়িয়ে রয়েছে এই ভবনটি, যেখানে কোনো রাজনৈতিক আলোচনা বা সভার ঠাঁই নেই, বরং সারা বছর ধরে চলে নাটক, গান, নাচ আর আবৃত্তির মতো নানান সাংস্কৃতিক আয়োজন। এই রবীন্দ্র স্মৃতি সমিতির তত্ত্বাবধানে আয়োজনে আমাদের সম্পূর্ণ সাংস্কৃতিক চর্চা, কবিগুরুর চিন্তাভাবনা, তার ভাবধারা, সমস্ত কিছু আমাদের একেবারে শান্তিনিকেতনের ধাঁচে। আরেকটা কথা বলে রাখি, যেমন শান্তিনিকেতনে কোনো রাজনৈতিক চর্চা হয় না, আমাদের এই রবীন্দ্র নিলয়ে, যার পরিচালনায় রবীন্দ্র স্মৃতি সমিতি, আমরা কিন্তু সেম শান্তিনিকেতনের ধাঁচে আমরা কেবলমাত্র রবীন্দ্র চর্চা এবং রবীন্দ্রনাথকে কেন্দ্র করে তার সমস্ত কিছু ভাবধারা, একেবারে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, শ্রুতি নাটক, সমস্ত কিছু এখানে সারা বছর ধরে আমাদের পরিচালিত হয়। গাছে ঘেরা এই শান্ত পরিবেশে পা রাখলে মনে হয় বীরভূমের সেই সংস্কৃতির আঙিনা যেন ডালাপালা মেলে এসে আশ্রয় নিয়েছে মেদিনীপুরের বুকে। বৈশাখের এই তপ্ত গরম নয়, বৈশাখ রবীন্দ্রনাথের। তবে মেদিনীপুর শহরের এই ভবন গড়ে ওঠার নেপথ্যে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। রবীন্দ্রনাথের প্রয়াণের পর মেদিনীপুর শহরের একদল বিদগ্ধ মানুষ, যাদের মধ্যে ছিলেন বিশিষ্ট অধ্যাপক, আইনজীবী ও বিচারক মণ্ডলী, তারাই প্রথম এমন এক ভবন গড়ে তোলার পরিকল্পনা করেন। 1944 সালে একটি ট্রাস্ট গঠনের মাধ্যমে শুরু হয় তার যাত্রা। পরবর্তীকালে স্বাধীন ভারতের প্রথম মুখ্যমন্ত্রীর হাত ধরে এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা আর দানে গড়ে ওঠা এই ভবনটি বেশ কয়েক দশক ধরে মেদিনীপুরের সাংস্কৃতিক আভিজাত্যকে ধরে রেখেছে। বীরভূমের শান্তিনিকেতনে যেভাবে রবি ঠাকুরের আদর্শে সংস্কৃতি চর্চা হয়, ঠিক সেই ধারাতেই এখানে শিল্পীরা মেতে ওঠেন সৃজনশীল কাজে। বর্তমানে রবীন্দ্র নিলয় মেদিনীপুর শহরের সংস্কৃতিপ্রেমী মানুষদের প্রধান মিলনস্থলে পরিণত হয়েছে। ছোট ছোট ছেলেমেয়েদের নাচ, গান ও আবৃত্তি শেখানোর পাশাপাশি বড়দের নাটক ও শ্রুতি নাটকের মহড়ায় ভবনটি সবসময় মুখরিত থাকে। শুধু প্রশিক্ষণ নয়, জেলার বিভিন্ন সংস্থা এখানে নিয়মিত নানান অনুষ্ঠানের আয়োজন করে। স্বাধীনতার আগে থেকে শুরু হওয়া সেই ঐতিহ্যের প্রবাহ আজও বিন্দুমাত্র ম্লান হয়নি। আধুনিকতার যুগেও মেদিনীপুরের মানুষ তাদের প্রিয় রবীন্দ্র নিলয়কে ঘিরে শান্তিনিকেতনী ধারায় সংস্কৃতির যে দীপশিখা জ্বালিয়ে রেখেছেন, তা এক কথায় অনন্য। স্বাভাবিকভাবে রবীন্দ্রনাথের স্মৃতিতে গড়ে ওঠা এই ভবন আজও বীরভূমের শান্তিনিকেতনের ধারাকে অব্যাহত রেখেছে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।